লুট করে নিয়েছে এবং সোনা গয়নাও লুট করেছে, সেটা একটু দেখাই। উনি হচ্ছে পুষ্প কীর্তনিয়া এবং উনার পরিবার, এটা পুরো পরিবার সবাই এখন খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছে ওদের। কারণ আপনি বলেন, লাইভ আছে, আসো না, লাইভটা একটু ধরো ধরো, লাইভটা এডিট করা যায় না, তাই আমি একটু লাইভে গেলাম। কারণ এটা তো সবাই গুজব বলছে, সেই গুজব আসলে সত্যি সত্যি কিনা, গুজব কিনা, সেটা আমি একটু প্রমাণ করতে চাই। লাইভে তো আসলে তুমি একটু ক্রাউড কম করো না দাদা। সেই লাইভে আমি দেখাবো যে এডিট করার যেখানে কোনো উপায় নাই, সেই ভিডিওটাতে আমি দেখাতে চাই যে সত্যি এখানে কোনো কিছু হয়েছে কিনা। আপনি বলেন। আমার বাড়িতে আমার একটা হাইস গাড়ি আছে, কবেকার ঘটনা? সেটা হলো এই 5ই আগস্ট সোমবার বিকেল হলো 4:30 প্রথমত ক্লিয়ার হলো যে এটা কোনো আগের ঘটনা না, এটা 5 তারিখের ঘটনা। তারপর ওখানে এসে ওনারা যখনই মানে আসছে, ওখানে আসার সাথে আমি তো এখান থেকে পালিয়ে গেছি। ওইদিকে কিছুটা তারা ভাঙচুর করতেছে, আর কিছুটা এসে আমার এক জারকে আমার ইট মারছে, মাথায় ইট মারছে। এক জার কাছে আসছে, এসে হকি নিয়ে আসছে, আমার হাজবেন্ডকে খুঁজছে, বলছে অনন্তক বের করে দে, অনন্তক বের করে দে, নাহলে আর বউকে বের করে দে, আর বউ কোন জায়গায়, তাড়াতাড়ি বের কর, না হলে মারবো। এরকম এসে ওরা হুমকি দামকি করছে। তা বলছে দাদা ওরা তো বাসায় নেই, ওরা অনেক দূরে ছিল, অসুস্থ, অনেক দূরে গেছে, অথচ আমি তো বাড়িতেই ছিলাম। ওরা ভয়ে বলছে নাহলে তো আমাকে নিয়ে আসবে। আর আমি এদিক দিয়ে এতখানি জল, এক কোমর জল ভেঙে প্রাণের ভয়ে জঙ্গলে যে লুকে থাকি। এদিকে বাড়িতে আমার কমলারে ভাঙচুর হচ্ছে, আমি ওখানে শুধু ঘোরাঘুরি করে কান্নাকাটি করছি। ওরা ভাঙচুর করে একবার গেছে, গাড়ি ভেঙে তুই গেছে, আমার ওই পাশে চালের কিছু রাখেনি, ভাঙচুর করছে, আমার এই চালগুলো ভেঙে দিছে। পরে এসে দেখছি বৃষ্টিতে 2-3 দূরে ঘরে জল পড়ে ভেসে যাচ্ছে। তারপরে আবার আসে ওখান থেকে কে যেন বলছে যে ওর বাড়িতে যা আছে সম্পূর্ণ ভেঙে চুরে যা মন চায় লুটপাট করে নিয়ে আয়। সে ঘরে ঢুকছে ওরা। আবার ওই পাশে আমার রান্নাঘরের ওই বাথরুমের ঘরের দরজা ভাঙছে, রান্নাঘরের দরজা ভাঙছে, আবার আমার ওই থাকা রুমের দরজা ভাঙছে। ভেঙে রুমে সে যার যা মন চাইছে হাতে হাতে নিয়ে গেছে। বাবুর সাইকেল, জলের মোটর ইত্যাদি, রান্না বান্না যাবতীয় যা কিছু। তারপর আমার থাকার ঘরে মানে এখানে কাপড় চোপড় দামি দামি যা ছিল সেগুলো নিয়ে গেছে। আমার টাকা পয়সা সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে। আমি কীর্তন করে কতখানি সোনা ছিল? 7 ভরি স্বর্ণ ছিল, আর টাকা 5-6 লক্ষ টাকা ছিল। তো যারা করে এই ঘটনাটা ঘটালো তারা কি পরে আসছিল? পরে আর আসেনি, শুধু বলে গেছে আবার রাতে আসবো, হুমকি দিয়ে গেছে। হ্যাঁ, আবার রাতে আসবো। তখন চেয়ারম্যান মেম্বার মানে চারিদিকে ফোন করে বলতেছে আমাকে আপনারা বাঁচান। ওরা রাত্রেবেলা বলছে আগুন দিয়ে যাবো। এখন তো এইটুকু। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না না না, আমার হাজবেন্ড একটু মাঝে মধ্যে শুধু মিটিং করলে ডাকছে তাই গেছে, তাছাড়া মানে এলাকার মানুষ হিসেবে অংশগ্রহণ করা তো কোনো দোষের না। স্বামী স্ত্রী দুজনেই। চলেন একটু দেখি, আমরা একটু যাই, চলো। এই আশেপাশের কতগুলো মন্দিরে ভাঙচুর হয়েছিল, প্রতিমা ভাঙচুর হয়েছিল। আচ্ছা দেখি, দেখতে পাচ্ছি। ধরো ধরো ধরো, ওটা বাদ দাও, ওটা বাদ দাও। এই যে কাঠের টুকরা, এগুলো ভেঙেছে। সমস্ত ঘর বিছানো ছিল, এখানে এগুলো সব ভেঙেছে। আসে তারপর এইদিকে টাকা পয়সা সোনা দানা, ওই যে গদির নিচে টাকা রাখছিল সেগুলো সব ফেলাই দিছিল। আমি এবার পরে পাঠিয়ে দিচ্ছি, যেগুলো সব বাংতে করছে। আমি যখন রান্না করবো এই অবস্থা রাখিনি, কড়াই আমার চুলা ডুলা সব এগুলো ভেঙে চুরমার করছে। এই যে কাঠের জিনিসপত্র কিছু রাখিনি, এগুলো সব যাবতীয় জিনিস ভেঙে চুরমার করে দিচ্ছে সব। আপনার এলাকাটার নাম একটু বলেন তো? পীরগাছা, বগুড়া পীরগাছা বথুয়া বাড়ি। সবাই যারা বলছিল যে
এই সব গুজব, এই গুজবের প্রমাণটা আমি আসলে করে দিতে চাই। এবং আমাকে বলছে আমি নাকি ভারতের দালাল। আমি ভারতের দালাল কোথায়? আমার দেশের মানুষ আক্রান্ত, তাদেরকে দেখানোটা কি আমার দালালি? আমি এটা জানতে চাই। এই যে বাড়ি ঘর কিভাবে ভাঙা একটা মানুষের। এটা কি জল তুলে খাবো, আমার টিউবওয়েল পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। আবার জল তুলে খাবার মতো টিউবওয়েলটাও রাখিনি। আমি এখন ওকে অধীনে আমার যা দেবরেরা ওরা যা দিচ্ছে আমি তাই খাই। মোটর নিয়ে গেছে বললাম। মোটর নিয়ে গেছে, আমার বাবু স্কুল করতো, আমার বাবুর স্কুল করা সাইকেলটা নিয়ে গেছে এখান থেকে। আর ওই রুমে তো ওই যে টাকা পয়সা সোনা দানা রাখা ছিল। এই যে গাড়িটা, এই গাড়িতে আমি কীর্তন করি, যাই আসি। এদিকে চাল টাল সব এদিকে বিছানো ছিল, একবারে সব কিছু মানে